হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো আজকে আপনাদের সাথে একটা মজার রান্না শেয়ার করব। সো চলেন দেখতে থাকেন, রান্না শুরু করা যাক। প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে একটু সরিষার তেল দিয়ে দিছি, সাথে একটু আস্ত জিরার ফোড়ন দেব। এটা একটু ফুটে আসলে দেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে সাথে আবার কিছু হালকা কাঁচামরিচ দিয়ে দেব ওই তেলের মাঝে। এই রান্নাটা মশলা একটু কম দেব, বাট খাইতে খুবই টেস্ট হয়। আর আমি যত রান্না করি সবগুলো নতুন রাঁধুনি বলেন, ব্যাচেলার ভাই সিস্টার যারা আছে, তার ভাই বোন যারা আছে, তারা কিন্তু সহজে রান্না করতে পারবে। যে কখনো রান্না করে না সেও রান্না শিখে যাবে। আমি সহজভাবে রান্না করার চেষ্টা করি, ইজিভাবে মেক করার চেষ্টা করি। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। লাইক সিম্পল মশলা, এখানে কোনো কি বলে স্পেশাল কোনো মশলার প্রয়োজন নেই। আমরা যেগুলো সাধারণত ইউজ করি, লাইক হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, দ্যাটস ইট। আর একটু হালকা কারি মশলা দিয়েছি। দেন এগুলো পড়ে যাচ্ছে, একটু পানি অ্যাড করার পরে এখন আমি একটু রসুন দেব অনলি। রসুনের বাটা আমারটা প্রয়োজন ছিল। আর হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মানে সম্পূর্ণ মশলাটা না ভালো করে যদি আপনি কষিয়ে নেন, তাহলে যে কোনো রান্নাই আপনি যেই তরকারি রান্না করেন না কেন খুবই টেস্ট হয়। এখন ওগুলো নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য রেখে দেব। মিক্স করে নিতেছি ভালো করে, যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসছে ওই পর্যন্ত আমি এটাকে রান্না করব। এই হলো তেল উপরে ভেসে আসছে। এখন আমি এটাকে আরেকটু নেড়েচাড়া করে খেয়াল রাখতে হবে যেন পাতিলের গায়ে না লেগে যায়। পাতিলের গায়ে লাগলে কিন্তু খাবার তিতা হয়ে যাবে। এখন আমি আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, ঢেঁড়স আর আলু দিয়ে। সো আমি এখন এক এক করে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ওই কষানো মশলার ভিতরে। এই রান্নাটা খুবই সহজে, লাইক 15 থেকে 20 মিনিটে রান্না হয়ে যায়। মানে খুব তাড়াতাড়ি ইজিভাবে রান্না করার চেষ্টা করতেছি। এক একজনে এক একভাবে রান্না করে। সো যে যেভাবে রান্না করুক না কেন টেস্ট কিন্তু ঠিকই থাকে। আর আমার চ্যানেলে আমি সবসময় ইজিভাবে রান্না করার চেষ্টা করি, ইজি রেসিপি দেখানোর চেষ্টা করি যেন সবাই উপকৃত হয়। এখন মশলাটা ভালো করে ঢেঁড়সের সাথে মশলাটা ভালো করে মিক্স করে দেব। কিছুক্ষণ আমি ঢেঁড়সটা ভাজা নেব মশলার সাথে। মিক্স করা শেষ, ঢাকনা দিয়ে কিছু সময় রাখবো। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন পাতিলের গায়ে না লেগে যায়, নাড়তে হবে, একটু পরপর নাড়তে হবে। কালারটা দেখছেন, এখনো মাত্র কষাইতেছি কিন্তু কালারটা এখনই কত সুন্দর লাগতেছে।
কষানো শেষ হইলে এটাতে আমি কুসুম গরম পানি অ্যাড করব, ঠান্ডা পানি অ্যাড করব না। আর যে কোনো তরকারিতে যদি মানে পানিটা যদি গরম দেওয়া হয় তাহলে রান্নাটা আর স্টপ হয় না, সাথে সাথে মানে ঠান্ডা পানি দিলে কি হয় রান্নাটা স্টপ হয়, দেন আবার এটা গরম হইতে সময় নেই, এটা টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর যখনই গরম পানিটা দেওয়া হয় এটা কিন্তু সাথে সাথে কুক হইতে থাকে, মানে আর রান্না স্টপ হয় না। গরম পানি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। মিক্স করে কিছু সময়ের জন্য অপেক্ষা করব বলক আসা পর্যন্ত, মানে বাবল আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময়। এই যে টকবক করে ফুটতেছে, এখন অলমোস্ট 85% রান্না হয়ে গেছে। আমি কিন্তু এখনও মাছ ইউজ করি নাই, আবার একটু নেড়ে চেড়ে দিতেছি, দেখতেছি মানে কী অবস্থা তরকারির। কালারও সেই আসছে। আমি এখন মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আজকে আমি রান্না করতেছি রুই মাছ দিয়ে। কার কার রুই মাছ পছন্দ আমাকে কমেন্টসে জানাবেন। যখনই আমার হাতে সময় খুব কম থাকে তখন আমি তাড়াতাড়ি ঝটপট এইসব রান্নাগুলো করে নিই, বিকজ ঢেঁড়স কাটতেও সময় কম লাগে, রান্নাও সময় কম লাগে, মানে সহজে রান্না করা যায় এই খাবারটা। কিছু সময় রাখার পরে এখনই আমি আরেকটু ঝোল টানিয়ে নেব, এত ঝোল রাখবো না। আবার নেড়ে চেড়ে দিতেছি। আর আমি টমেটোগুলো গোল করে কাটার কারণ হলো যখন টমেটো সিদ্ধ হয়ে যাবে, এই যে টমেটোর যে খোসাটা আছে এটা যখনই আমরা মানে তরকারি খাওয়ার সময় কিন্তু ওটা সাথে থাকলে ভালো লাগে না। সো গোল করে কাটলে কি হয়, মানে রিং সিস্টেম কাটলে ওটা এই যে এখন আমি ফেলে দিলাম, এরকম ফেলে দেওয়া যায়। তরকারি অলমোস্ট রান্না শেষ। এখন আমি সামান্য কিছু ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা অ্যাড করে লাইক 1 মিনিটের মতো আমি এটাকে রান্না করব। দেন 1 মিনিটের পর রান্না হয়ে যাবে। এই হলো ফাইনাল লুক। মাশাআল্লাহ, লুকস ইয়ামি। আমার তো এখনই খাইতে ইচ্ছে করতেছে। আমি টেস্ট করে দেখেছি, সব মশলা ঠিক আছে, লবণ হলুদ মরিচ এভরিথিং ঠিক আছে। খুব কম মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি, হেলদি হয়ে রান্না করার চেষ্টা করি। অনেকে আরও বেশি মশলা ইউজ করে, বাট আমি অত মশলা খাই না, যত মশলা অ্যাভয়েড করা যায়। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।